নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই বিএসএফ এর যে নতুন নিয়োগ শুরু হলো, এই নিয়োগে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে আবেদন করতে পারবে। তো এখানে মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। আর বয়স কিন্তু মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 থাকতে হচ্ছে। মিনিমাম বয়স 18 থাকলেই এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বেতন কিন্তু ভালো রয়েছে। 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা কিন্তু এখানে বেতন রয়েছে। স্যালারি কিন্তু ভালো রয়েছে, হাই লেভেলের স্যালারি রয়েছে। অবশ্যই এখানে আবেদন করবে। পাশাপাশি বন্ধুরা, আমরা এই ভিডিওতে ডিটেলসে কিন্তু ডিসকাস করব। যেমন তোমাদের এখানে রয়েছে পিএমটি, পিইটি যোগ্যতা, এবং পাশাপাশি তোমাদের এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে, আবেদন ফিস কী লাগছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এবং পাশাপাশি বন্ধুরা, তোমাদের কিন্তু থাকছে, দেখতে হচ্ছে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং সাথে সাথে যোগ্যতা, এবং পাশাপাশি তোমাদের কিন্তু বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু জানবো। এবং আবেদন ফিস এখানে তোমাদের কত লাগবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পরপর এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিও একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, এবং সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমরা তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে জানতে পারে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে রাজ্যে 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেমন রয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক পোস্ট রয়েছে, এএসআই পোস্ট যেটাকে বলা হচ্ছে, এবং অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক পোস্ট রয়েছে, এএসআই, এবং রয়েছে কনস্টেবল স্টোরম্যান। এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে আমরা জানাবো তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। প্রথমে তোমাদের কিন্তু হয়ে যাবে ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু হচ্ছে। তো তার কিন্তু দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ সমস্ত কোর্সে মার্ক এবং সময় কিন্তু সমস্তটা মেনশন করে দেওয়া রয়েছে, দেখে নাও। তো পার্ট এ রয়েছে, বি, সি, ডি এভাবে রয়েছে, এবং সাবজেক্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। কোশ্চেন থাকবে 25টি এবং নাম্বার থাকবে 25। জেনারেল ইংলিশ রয়েছে 25টি কোশ্চেন, আর এখানে 25 নাম্বার। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে 25টি কোশ্চেন থাকবে, 25 নাম্বার। টেকনিক্যাল সাবজেক্ট থেকে 25টি প্রশ্ন, 25 নম্বর। টোটাল কিন্তু 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার, আর 2 ঘন্টা তোমাদের কিন্তু এখানে সময় থাকবে। এটা কিন্তু ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু এই রিটেন এক্সাম হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে, রিটেন এক্সামের কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয় সেক্ষেত্রে 50% নাম্বার পেয়ে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে পারবে, এবং এসসি এসটি ক্যাটাগরি প্রার্থী কিন্তু 45% নাম্বার পেলে তোমরা কিন্তু রিটেন এক্সামে কোয়ালিফাই করবে। পরবর্তী ফেজ, সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু হবে, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের টেস্টগুলো কিন্তু রয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে ডকুমেন্টস, দেখতে পাচ্ছ ডকুমেন্টেশন হবে, এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, মেডিকেল এক্সামিনেশন। এই সমস্ত গুরুত্বপূর্ণ কিন্তু ধাপগুলো রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হচ্ছে, দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে, পাশাপাশি এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে। আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এই যে দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক পোস্টের তরফ থেকে যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিভিন্ন এফিসিয়েন্সি টেস্টগুলো কিন্তু নেওয়া হবে। সেখানে তোমাদের বলা হচ্ছে মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট। মেলদের ক্ষেত্রে 8 মিনিট কি রয়েছে, 1 মাইল রান, দেখতে পাচ্ছ 1 মাইল রান রয়েছে 8 মিনিটে কভার করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে 12 মিনিট সময়। আর দেখতে পাচ্ছ স্ট্যান্ডিংস বোর্ড জাম্প, যেখানে তোমার বলা হচ্ছে মেলদের ক্ষেত্রে 4 ফিট 6 ইঞ্চি, এবং হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে 3 ফিট। আর ক্লিয়ার দ্য ডিস্ক রয়েছে এখানে 6 ফিট ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 4 ফিট, এবং রয়েছে জাম্প অ্যান্ড রিচ রয়েছে 7 ফিট, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 6 ফিট। পাশাপাশি এখানে রয়েছে দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল স্টোরম্যান যে পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে রান রয়েছে 5 কিলোমিটার রান রয়েছে 24 মিনিট সময়, আর ফিমেলদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার রান 8 মিনিট 30 সেকেন্ড কিন্তু এখানে সময় থাকবে। এটা হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট।
তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন কিন্তু তোমাদের হচ্ছে, দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের এখানে প্রকাশ করা হবে, দেখতে পাচ্ছ। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হচ্ছে। এবার আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং পাশাপাশি ভ্যাকান্সিস এবং বয়স কি লাগছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখাবো তোমাদের এখানে বয়স কি চাই। বয়সটা আগে দেখিয়ে দিই। বয়স এখানে তোমাদের কি লাগবে, এই দেখো। বয়স হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্ট। এখানে কিন্তু তোমাদের মিনিমাম 18 বছর কিন্তু বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 28-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। এটা কিন্তু মিনিমাম তোমাদের বয়স 18 থেকে 28। জেনারেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এই বয়স থাকলে আবেদন করতে পারবে। কিন্তু এখানে যারা এসসি এসটি রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে। তো 18 থেকে এখানে এসসি এসটি যদি হও সেক্ষেত্রে তোমাদের 5 বছর অর্থাৎ 33 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিকের পোস্টের ক্ষেত্রে। পরবর্তী চলে আসি, পরবর্তী দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম বয়স। জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 28, আর যদি এসসি এসটি যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 5 বছর ছাড়, অর্থাৎ তোমরা কিন্তু 33 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর ওবিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 3 বছর ছাড় পাবে, অর্থাৎ 31 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে 31 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকম তোমাদের বয়স। পাশাপাশি কনস্টেবল স্টোরম্যান যে পোস্ট রয়েছে এখানে কিন্তু 20 থেকে 25 মাস তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, 20 থেকে 25। তো এখানেও কিন্তু ছাড় হচ্ছে। এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 5 বছর ছাড় হচ্ছে, অর্থাৎ 20 থেকে 30 কিন্তু সময় রয়েছে আবেদন করার জন্য। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু 20 থেকে 28, 20 থেকে 28, অর্থাৎ এখানে 3 বছর ছাড়, 20 থেকে 28। তো এই হচ্ছে তোমাদের বয়স, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নিচে কিন্তু সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, যে সমস্ত এসসি এসটি যদি 5 বছর, ওবিসি যদি 3 বছর, এভাবে সমস্ত সম্মানিত স্টুডেন্ট প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এখানে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছ। গ্রুপ সি পোস্ট কিন্তু রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। আর এখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে এবং পোস্ট ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি কিন্তু ডিটেলসে মেনশন করে দেওয়া রয়েছে। এখানে প্রথম যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিকের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের আলাদা আলাদাভাবে ভ্যাকান্সি দেওয়া রয়েছে। মেকানিক্যাল দেখতে মেকানিক্যাল পোস্ট, এবং সেখানে বলা হচ্ছে এয়ার ফ্রেম অ্যান্ড ইঞ্জিনের তরফ থেকে দেখতে পাচ্ছ একটি ভ্যাকান্সিস রয়েছে, এবং অ্যাভিওনিক্স দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন রেডার্সের তরফ থেকে 5টি ভ্যাকান্সিস রয়েছে। এভাবে কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে আলাদা আলাদা ভ্যাকান্সিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল যে ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটি কিন্তু 8টি ভ্যাকান্সিস, দেখতে পাচ্ছ। তো পরবর্তী চলে এসে দেখতে পাচ্ছ রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই পোস্ট রয়েছে। এখানে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকান্সি কিন্তু মেনশন করে যাচ্ছে। টোটাল কিন্তু 11টি ভ্যাকান্সিস রয়েছে, এবং পরবর্তী কনস্টেবল স্টোরম্যান যে পোস্ট রয়েছে সেখানেও কিন্তু ভ্যাকান্সিস রয়েছে 3টি টোটাল, দেখতে পাচ্ছ। তো টোটাল কিন্তু 3টি, টোটাল এখানে মোট মিলিয়ে হচ্ছে 22টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে, এবং আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। তো এখানে প্রথম যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক পোস্ট, এখানে লেভেল 5-এর কিন্তু স্যালারি তোমরা কিন্তু পাবে। তো এখানে 29,200 টাকা থেকে শুরু করে হচ্ছে 92,300 টাকা স্যালারি পাবে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে রয়েছে কনস্টেবল স্টোরম্যান এই পোস্টের ক্ষেত্রে কিন্তু লেভেল 3 কিন্তু স্যালারি তোমরা কিন্তু পাবে, যেখানে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে। তো ভালো কিন্তু স্যালারি রয়েছে, এবং পাশাপাশি এবার আমরা জানবো তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে। এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশন কী চাই সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি দেখিয়ে দিই, এখানে যে প্রথম যে পোস্ট রয়েছে দেখে নাও। এই যে প্রথম যে পোস্ট রয়েছে কনস্টেবল স্টোরম্যান, এই পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে। সমতুল্য বোর্ডের তরফ থেকে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে কিন্তু ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে কম্পিউটারের উপরে, দেখতে পাচ্ছ। এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন এই পোস্টের তরফ থেকে আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যে পোস্ট, এখানে 3 বছর ডিপ্লোমা করা থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ। ডিরেক্টর জেনারেল সিভিলস আর অ্যাভিয়েশনস ইন দেখতে পাচ্ছ টেলিকমিউনিকেশনস, অথবা দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তরফ থেকে, অথবা রয়েছে দেখতে পাচ্ছ গ্রুপ এক্স রেডিও ডিপ্লোমা ইস্যু বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে, দেখতে পাচ্ছ। এই সমস্ত কোয়ালিফিকেশন যদি তোমাদের থাকে
অবশ্যই এখানে আবেদন করে দেবে। এবং পাশাপাশি রয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, এই পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে 3 বছর ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। এই যে ডিরেক্টরেট জেনারেল সিভিল এভিয়েশনের তরফ থেকে, এবং দেখতে পাচ্ছ গ্রুপ এক্স ডিপ্লোমা ইস্যু বাই দ্য এয়ার ইন্ডিয়া, দেখতে পাচ্ছ এয়ারফোর্সের তরফ থেকে। এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে আবেদন করতে পারবে। তো ভালো কিন্তু সুযোগ রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবার দেখে দিই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে কিন্তু হাইট রয়েছে। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক, তো এই পোস্ট রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক এই পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ আমাদের হাইট যেটা বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এখানে কিন্তু হাইট থাকতে হচ্ছে, এবং হিল এরিয়ার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 5 সেন্টিমিটার কিন্তু ছাড় রয়েছে। ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার কিন্তু তোমাদের কিন্তু হাইট এখানে থাকতে হচ্ছে। চেস্ট, ছেলেদের ক্ষেত্রে চেস্ট 76 থেকে 80, এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছ পড়ানোর সক্ষমতা তোমাদের থাকতে হচ্ছে। তোমাদের ওয়েট বলা আছে, ওয়েট কিন্তু তোমার হাইটের সাথে সামঞ্জস্য রেখে তোমাদের কিন্তু ওয়েটটি হতে হবে। একইভাবে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই হাইটের সাথে তোমাদের কিন্তু ওয়েট কিন্তু থাকতে হচ্ছে। এবার রয়েছে কনস্টেবল স্টোরম্যান, এই পোস্টের তরফ থেকে তোমাদের দেখতে পাচ্ছ হাইট থাকতে হচ্ছে 165 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 150 সেন্টিমিটার। চেস্ট 80 থেকে দেখতে পাচ্ছ 85 সেন্টিমিটার পড়ানোর সক্ষমতা থাকতে হচ্ছে। আর ওয়েট কিন্তু তোমাদের হাইটের সাথে ওয়েটের কিন্তু সামঞ্জস্য থাকতে হবে, মেয়েদের এবং ছেলেদের একই কিন্তু এটা চাওয়া আছে। তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা, দেখতে পাচ্ছ এই হচ্ছে সমস্ত তথ্য। এবার পাশাপাশি জানায় তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তো সরাসরি কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবে, এবং পাশাপাশি সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু 100 টাকা আবেদন ফিস কিন্তু লাগছে। আর এখানে যে লাস্ট ডেট রয়েছে 15ই এপ্রিল 2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো ভালো সুযোগ রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করবে। আর এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট সেন্টারগুলোর নাম কিন্তু দেওয়া রয়েছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, এই যে বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এই নতুন নিয়োগ কিন্তু বন্ধুরা শুরু হয়েছে 2024-এর একদম নতুন নিয়োগ। অবশ্যই এখানে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করবে। ধন্যবাদ বন্ধুরা।